আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মামা ভাগ্নে এগ্রিকালচারের পেজ থেকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আমাদের এলাকাতে বর্তমানে আলু লাগানোর ভরপুর সিজন চালু হয়ে গিয়েছে। তো আমরা আলু লাগাচ্ছি, আজকে আমার নিজের ক্ষেতে আলু লাগাচ্ছে। তো কেমনে কিভাবে কি আমরা করি এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আজকে বিস্তারিততে দেখাবো। তো প্রথমত কথা হচ্ছে, এইটা আমার মাঠ, এটা হচ্ছে আমার জমি, এখানেই লাগাচ্ছে, পিছনে কৃষকরা আছে, ওনারা লাগাচ্ছে। তো আমাদের এলাকাতে কন্ট্রাক্ট ভিত্তিক হয়। দেখা যাচ্ছে যে 1 বিঘা আলু লাগানো, এখন বর্তমানে কন্ট্রাক্টে যে বাজারটা আমাদের চলতেছে, 1 বিঘা আলু লাগানোর জন্য 2200 টাকা চার্জ করতেছে তারা। তো জমি কিভাবে কি প্রস্তুতকরণ করছি, হাল দেওয়া হয়েছে, সব কিছুই রেডি। তারপরে এখানে কতটুকু কি ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে বলতেছি। আমি বিঘাতে ডিএপি ব্যবহার করছি 50 কেজি, পটাশ ব্যবহার করছি 50 কেজি, ইউরিয়া বর্তমানে দিচ্ছি 10 কেজি, আর জিপসার ব্যবহার করছি 2 বস্তা, মানে 20 কেজির বস্তা 40 কেজি। তো এই দিয়ে আমি আলু রোপণ করে দিচ্ছি। আমার বীজ এখানে লাগানো হয়েছে, মানুষজন কাজ করতেছে, আপনাদেরকে পুরোটা বিষয় দেখাবো। আর আলুতে কখন কি কীটনাশক স্প্রে করতে হয়, কখন কোন সমস্যার জন্য কি দিতে হয়, সকল কিছু এই পেজের মাধ্যমে আপনারা পাবেন। অবশ্যই পেজটাকে ফলো করবেন আর সবসময় আমাকে সাপোর্ট করবেন। এবং আমি আরও অন্যান্য যে চাষাবাস করি এগুলোরও ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চলেছি, এটা একটু দেখাই যে মাঠে কীভাবে কি আমরা প্রস্তুত করে লাগাই, আলু লাগাই। এক এক এলাকায় এক এক ভিত্তিতে লাগাই। তো আমাদের এলাকাতে যেভাবে লাগাই সেই বিষয়টাই আমি এখন দেখানোর চেষ্টা করতেছি। সো দেখেন, এই যে আমার এতটুকু মাত্র লাগানো হয়েছে, আমরা এইভাবে খুঁটো আকৃতিতে লাগাই, সবদিকে খুঁটো আকৃতিতে লাগাই। তবে কিছু কিছু ডিফারেন্ট আছে, অনেক এলাকাতে দেখা যায় যে একদম সোজা টান দিয়ে লাগাই, মানে এই যে আলুটা বসাইছে এটা বলতেছি, এইটা এটা একদম সোজা করে বসাই। তো আমরা আসলে এদিকে একটু ডিফারেন্ট সিস্টেমে করে থাকি, আপনাদেরকে বোঝাই। দেখেন, প্রত্যেকটা একটা করে কাপ করি আমরা। এই একটা কাপ আগে ফ্রেম তৈরি করে নেওয়া হয়। ফ্রেম তৈরি করে নেওয়ার পর একটা ন্যাংলা আছে, যেটা আপনাদের দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দিকে, ওই মানুষটার কাছে, ওখানে ওই ন্যাঙ্গলটা দিয়ে এভাবে দাগ কাটা হয়। এভাবে সুন্দরভাবে দাগ কাটা হয়। দাগ আপনারা বুঝতে পারছেন নাকি, আলু দেখতে পাচ্ছেন? এভাবে দাগ কেটে কেটে এভাবেই লাগানো হয়। তারপরে এই যে কৃষকগুলো আছে, যারা আছে কাজ করতেছে কন্ট্রাক্টে, এনারা মাটি উঠায় দেয়। তো আছে মোটামুটি অনেকেই আছে এখানে। তো সকলে যে আলু বসাচ্ছে এবং এইদিকে লাগাচ্ছে। তো আপনাদেরকে একটু সামনে আগেই নিয়ে যাই, দেখি। এই ডালিটা, এই ভাতটা শেষ হয়ে গেছে। তো এই যে দাগ কাটা হয়েছে এই যে এটা দিয়ে আমি একটু দেখাই। দাগ কাটা হয়েছে এইটা দিয়ে, এটার 3টা বিশিষ্ট আছে। এই 3টা দিয়ে মনে করেন যে দাগ কাটা হয়। আর এইখানে আলু আছে, আর এগুলোই হচ্ছে আমার আলু। তো বীজগুলোর মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এইগুলো রোপণ করা হচ্ছে, টাক অনেক বেশি হয়েছে। আর এদিকে সবাই আছে। সো মোটামুটি আমার এই জমিটা লাগানো শেষ। এটা হচ্ছে 10 কাঠা মাটি। এখানে আমি ব্যবহার করছি 25 কেজি ডিএপি, 25 কেজি পটাশ, 10 কেজি ইউরিয়া, আর জিপসার 20 কেজি দিই। এই মাটিটা আমি লাগালাম। আর এখন প্রথম আর কিছু দিব না, এভাবেই থাকবে। 4-5 দিন পর একটা ঢালা সেচ দেব। সেচ দেওয়ার পর শেষের সময় কিছু ইউরিয়া দিব। দেন বাদ বাকি আরও যা লাগে। তো আমি এভাবে করতেছি, আপনারা কে কীভাবে করেন জানি না, তবে আমাদের এলাকাতে এভাবেই হয় আর এভাবে আমি করতেছি। তো এটাই দেখানো ছিল। আর যারা কাজ করতেছে এনাদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নেব যে এনারা কাজ করে দিনে কত টাকা ইনকাম করতে পারতেছে এই কাজগুলো করে। তো এখন কিন্তু ভরপুর কাজ চলতেছে। তো এটা আপনাদেরকে জানাতে চাচ্ছে যে কত টাকা তারা ইনকাম করতে পারতেছে এখান থেকে। তো চলেন একজনের সাথে কথা বলে দেখা যাক যে সে কত টাকা এখান থেকে উপার্জন করতেছে, কত টাকা পাচ্ছে, তার কাছ থেকে একটু জিজ্ঞাসাবাদ করে নিই। সো গাইজ দেখেন, এই যে মাটি উঠাই দিচ্ছে। তো এখন আমি একজনের কাছে জিজ্ঞাসা করব। তো দেখি ওনার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে দেখি কত টাকা এখান থেকে ইনকাম করতে পারতেছেন। আসসালামু আলাইকুম মামা। মামা একটু কাজটা রেখে একটু কথা বললে ভালো হয়। কেমন আছেন? ভালো। তো
তো এই তো কাজ তো করিচ্ছেন দেখতেছি, খুব মানে প্রথম থেকেই কাজ করতেছেন। হ্যাঁ। তো কাজ করে আপনাদের এই দিনে কেমন কি ইনকাম করতে পারতেছেন এখান থেকে? এই 1500-1600 টাকা হয়। মানে 1500-1600 টাকা একদিনে? হ্যাঁ। এটা কি সর্বোচ্চ না সর্বনিম্ন? সর্বোচ্চ 1500 টাকা। পুরা দিন আপনাদেরকে এখানে পরিশ্রম করা লাগতেছে নাকি? হ্যাঁ, সন্ধ্যা বলতে মাঠের ভিতরে থাকা লাগে। সকাল কটার সময় আসেন আপনার মাঠে? 5টায়। সকাল 5টা, মানে অনেক অনেক তো অনেক সকালে, ওহো, ভোর। হয়। আচ্ছা, 5টার দিকে এসে আপনাদের যেতে যেতে মাগরিবের আজান। মাগরিব পর। মাগরিব পর। গাইজ দেখেন কতটা কষ্ট করার পর 1500 টাকা ইনকাম হচ্ছে। এই 1500 টাকা নিয়ে বাজারে গেলে বাজারে ব্যাগই ভরবে না। একটা বাজারের ব্যাগ নিয়ে গেলে বাজারে ব্যাগই ভরবে না। তো এত এত পরিশ্রম করে মানে দেশের কি অবস্থা? সর্বনিম্ন কত হয়? 800। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, কাজ করতেছেন, অনেক পরিশ্রম করতেছেন, ভালো লাগলো কথা বলে। তো বুঝতে তো পারতেছেন গাইজ, দেখেন এত এত পরিশ্রম করার পর ভোর 5টার দিকে আসার পর যদি আবার এখানে মাগরিব পার করে যদি কাজ করে, তাইলে তার মজুরি পায় সর্বোচ্চ 1500 টাকা, আর সর্বনিম্ন 800-900 এরকম পরে অ্যাভারেজ। তো 1000 টাকা অ্যাভারেজ ধরা যায়। এত এত পরিশ্রম করে গাইস, মাত্র 1000 টাকা। তো বুঝতে পারতেছেন এটা কি যে একটা পরিশ্রমের কাজ। ওই যে ওই মাথা থেকে শুরু করে, এই মাথা থেকে শুরু করছে, একবারে 8 কাপ 9 কাপ এক টানা দিয়ে যাচ্ছে সকলে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আশা করছি আপনারা সকলে বুঝতে পারছেন। এখানে এই যে আমার একটা ফ্রেন্ড আছে, তো সেও কাজ করতেছে। যাই হোক, অনেকেই কাজ করতেছে, এগুলো আমাদের গ্রামেরই ভাই ব্রাদার্স, এগুলো বাইরের কেউ না, মামা চাচা এরাই আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে আমার এই পেজটাকে ফলো করেন এবং আমাকে সাপোর্ট করেন। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।